সদয় ধন্যবাদ। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হুমায়ুন কবির। থ্যাংক ইউ, ধন্যবাদ সভাপতি সাহেব। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, ইয়া রাহমাতুল্লাহ বারকাতুহু। আজকে এই মহতি উদ্যোগে এই মর্নিং টাচের শুভ জন্মলগ্নে আপনাদের সঙ্গে কিছু কথা বলে আমি শেষ করব। আজকের প্রধান স্লোগান নিজেকে সুস্থ রাখুন এবং অপরকে সুস্থ রাখুন। এই নিজে সুস্থ থাকা এবং অপরকে সুস্থ রাখা একটা কঠিন চ্যালেঞ্জ, এই কঠিন চ্যালেঞ্জকে আমরা কিভাবে মোকাবেলা করব সেটার জন্য কিছু দিক নির্দেশনা আমি অলরেডি আগে দিয়েছি। আজকেও আমি সামান্য দিক নির্দেশনা দেব এবং গতকালের একটা ছোট্ট অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরব। সচেতন হতে হবে আমাদের স্বাস্থ্য সম্পর্কে। আগে নিজে ভালো থাকব এবং পরে অপরকেও আমরা ভালো থাকার নিয়ামকগুলো বলে দেব, কোন কোন কারণে আমরা ভালো থাকতে পারি। আমি গতকালের কথা বললাম, আপনাদেরকে একটা আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি সকাল 10টায় যখন গতকালের চেম্বারে গেলাম, ঠিক 10:15টার সময় একটা তরুণ মানুষ 30 বছর বয়স, সে হন্তদন্ত হয়ে আমার চেম্বারে আসছে। তার মা গুরুতর অসুস্থ, মাথা তুলতে পারছেন না এবং অসুস্থ হয়ে পড়তেছেন। তখন বললেন যে আপনি একটু চলেন, আমার মাকে দেখবেন। তা আমি বললাম যে আপনার মার কী অসুবিধা? ওনার প্রেশারের অসুখ আছে, মনে হয় প্রেশারে হেরফের হয়েছে, একটু চলেন, একটু মেপে দেখেন। তা আমি বললাম বাসা কোথায়? বললো যে কাছেই। মোটর সাইকেলে করে আমাকে নিয়ে গেলেন। তারপরে ওনার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে মোটর সাইকেলে যেয়ে ওনার প্রেশারটা আগে মাপলাম আমি। ওনার বয়স 62 বছর বয়স। প্রেশার মেপে দেখি যে অত্যন্ত হাই প্রেশার এবং উনি মাথা তুলতে পারছেন না। 180/100 ওনার প্রেশার। তা আমি জিজ্ঞেস করলাম আপনি কি নাস্তা করেছেন সকালে? বললে হ্যাঁ করেছি। কয়টায় করেছেন? 8:30। ওষুধ খেয়েছেন প্রেশারের? বলছি হ্যাঁ ওষুধ খেয়েছি প্রেশারের। মানে কী প্রেশারের ওষুধ খেয়েছেন? তা বলতেছেন টেলভারসাটান। তা টেলভারসাটান একটা এআরবি, অর্থাৎ এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। তো এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এটা দেওয়া হয় তাদেরই যাদের আগে স্ট্রোকের অভিজ্ঞতা থাকে বা স্ট্রোক হয় যে সমস্ত রুগীর। আমি তখন বললাম যে আপনাকে এই ওষুধ দিছে, এটা প্রেশারের ওষুধ ঠিক আছে, কিন্তু এটা আলটিমেটলি স্ট্রোকেরই ওষুধ। তাই এই স্ট্রোকের ওষুধটা যে আপনি খাচ্ছেন, স্ট্রোক হয়েছিল আপনার আগে? বলে হ্যাঁ আমার স্ট্রোক হয়েছিল। এই যে আগের, তখন আমি বললাম যে আগের প্রেসক্রিপশানগুলো কই, আপনার আগের কাগজপত্র কই, আমাকে একটু দেখান। তখন উনি বলেন যে এগুলো নাই, আমার আর এক ছেলের বাসায় রয়েছে। তাই বললাম তাহলে ওইগুলো না দেখলে তো আমি আপনাকে ঠিকভাবে দেখতে কথা বলতে পারবো না। পরে ওনার ছেলেকে নিয়ে আমি ড্রয়িং রুমে গেলাম, ওনাকে আমি 2টা ওষুধ খাওয়ালাম, খাওয়াই বললাম আপনি 20 মিনিট রেস্ট নেন, 20 মিনিট পরে আবার আপনার প্রেশার আমি মেপে দেখবো। আমি ড্রয়িং রুমে গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করলাম আপনার আম্মার যে স্ট্রোক হয়েছিল এর কাগজপত্র কোথায়? তা উনি বলে যে আমার আরেক ভাইয়ের বাসায়, আমার মা আশ্বাস 3 দিন আমার বাসায় বেড়াতে এসে এরকম অবস্থা হয়ে গেছে। তার মানে ওনার স্ট্রোক হয়েছে, উনি একজন স্ট্রোকের পেশেন্ট, ওনার সম্পর্কে তো অনেক কিছু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সাবধানতা নিয়ে চলতে হবে। উনি সকালে খাইছেন কি? বলে যে পরোটা খাইছেন। কি দিয়ে খাইছেন? ডিম ভাজি এবং বেগুন ভাজি দিয়ে খাইছেন। খাওয়ার পরে ওষুধ খাইছেন, ওই ওষুধে ওনার প্রেশার কমছে না এবং প্রেশার অত্যন্ত হাই। তারপরে আমি তাকে বললাম যে আপনি যে এই অসুখে ভুগছেন দীর্ঘদিন যাবৎ, 17 সালে আপনার স্ট্রোক হয়েছে, সেই কাগজ কই? তখন উনি বললেন এই আলমারিতে আছে আমার ব্যাগের ভিতরে। ওই মহিলার ছেলে তখন ব্যাগের ভিতর থেকে ওনার সমস্ত ডকুমেন্ট আমাকে বের করে দেখালেন। 1917 সালে ওনার প্রথম স্ট্রোক, অ্যাকিউট স্ট্রোক হয়েছে। সেই অ্যাকিউট স্ট্রোক ডক্টর গুলশানারা বেগম দেখেছেন, গুলশানের একজন নিউরোলজিস্ট প্রফেসর। 8টা ওষুধ দিয়েছেন। আমি বললাম যে এই 8টা ওষুধ কি খান আপনি এখন? কাজে না, আমি এই 8টা ওষুধ খাই না, আমি খাই 4টা ওষুধ। আপনি কী 4টা ওষুধ খান আমাকে দেখান তো একটু। তখন উনি দেখালেন 4টা ওষুধই ইন্ডিয়ান ওষুধ। তাই বললাম ইনি তো বাংলাদেশি ডাক্তার, আপনি আবার ইন্ডিয়ান ওষুধ খাচ্ছেন কীভাবে? তখন বলে আমি 1919 সালে ইন্ডিয়ায় গেছিলাম আমার এই সমস্যার জন্য। তখন ইন্ডিয়া থেকে আমার এই 9টা ওষুধ দিয়েছে। এই 9টা ওষুধের ভিতরে কয়টা খান এখন? 4টা। তারপরে আমি জিজ্ঞেস করলাম এই 4টা ওষুধ যে আপনি খাচ্ছেন কোন সময় কোনটা খেতে হবে আপনি জানেন? বললেন না আমার ঠিক ধারণা নাই, মনে নাই। এসসিটালোপ্রাম তার ভিতরে একটা, তার ভিতরে একটা ক্লোনাজিপাম, এটা উনি সকালে খেয়ে ফেলতেছেন। তা আমি বললাম যে এই যে 2টা ওষুধ দিছে আপনাকে, এই 2টা ওষুধ আপনি কোন সময় খান? বা যে সকালে। আমি বলছি এই 2টা ওষুধ আপনি কখনো সকালে খাবেন না, এই 2টা ওষুধ খেতে হবে রাতে, এটা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ।
এবং কাজেই আপনাকে সাবধানে ওষুধ খেতে হবে এবং সাবধানে সেভাবে চলতে হবে। তা আপনাদের কাছে আমার সবিনয়ের অনুরোধ, এরকম অনেকেই অসচেতন মানুষ আছে আমাদের বাড়ি ঘরে, বাবা মা ভাই বোন বউ স্ত্রী অসুস্থ, কিন্তু আমরা যেন তাদের প্রতি যত্নশীল হই এবং যত্নবান হই। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে লাঠি খেলা।